ইউরোপের দাবদাহের খবর জানাবো। এই মুহূর্তে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি যাব তার কাছে। ধন্যবাদ। ঠিক যেমনটা দেখছিলেন, আসলে গোটা ইউরোপ ঘুরছে, বিশেষ করে ফ্রান্স, স্পেন, পর্তুগাল কিংবা তুরস্ক, যেখানেই বলুন না কেন সেখানেই কিন্তু গরমের তীব্রতার খবর ছড়িয়ে পড়ছে সবখানে। বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে ৪৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে স্পেনে। এবং ইতালিতে আমরা মৃত্যুর খবর শুনতে পেয়েছি। ৭০ বছর বয়স্ক বলোনিয়াতে এক এক কর্মী, তিনি আসলে রোডে কাজ করছিলেন, রোড কনস্ট্রাকশনের। সেখানে হিট স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে ইতালির যে প্রশাসন তারা জানিয়েছে। তবে এই যে তাপদাহ, এই গোটা ইউরোপের যে তাপদাহ, সেটি কিন্তু আস্তে আস্তে স্পেন থেকে তুরস্ক হয়ে, তুরস্ক সেখানে ইজমিরে আমরা শুনতে পেয়েছি সেখানে ৫০,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে স্কুল বন্ধ ঘোষণা করেছে, শিক্ষা প্রতিষ্ঠানও ঠিক মতো আসলে ঠিক আগের মতো করে চলছে না বলে আমরা খবর পেয়েছি। সেই যে তাপদাহ, এই তাপদাহটা কিন্তু স্পেন হয়ে ফ্রান্সে এসছে, এবং ফ্রান্সে এখন আজকের যে তাপমাত্রা সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস সেখানকার যে আবহাওয়া অধিদপ্তর তারা জানিয়েছে। এবং সেখানে কয়েকটি জায়গায় আসলে দাবানলের সৃষ্টি হয়েছে এবং পুড়ে যাচ্ছে বন জঙ্গল। বিশেষ করে এক ব্যক্তি তিনি গ্রিল করছিলেন, যেভাবে সাধারণত সামারের সময় অর্থাৎ গ্রীষ্মের সময় অনেকেই বিভিন্ন জায়গায়, খোলা জায়গায় গ্রিল করেন, গ্রিলের যে মাংস সেটি খাওয়ার চেষ্টা করেন সবাই মিলে। সেই গ্রিলের জায়গা থেকে আগুন ঠিক মতো নেভানো না হওয়ায় সেখানে বনে আগুন ধরে গেছে, এবং সেখান থেকে আসলে বেশ কয়েকটি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে বলে ফ্রান্সের প্রশাসন আমাদেরকে আসলে জানিয়েছে। সেখানে ২০০ স্কুল, কমপক্ষে ২০০ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও এই সপ্তাহের শনিবার থেকে সেখানে স্কুলের যে সামার যে ভ্যাকেশন, অর্থাৎ স্কুলের যে ছুটি, সেই ১.৫ থেকে ২ মাসের যে ছুটি আসার আগে থেকে স্কুলগুলো বন্ধ ঘোষণার যে বিষয়টি সেটা আমরা শুনতে পেয়েছি। এই যে তাপদাহ সেটি এসে পড়েছে আসলে জার্মানিতেও। আজকে জার্মানিতে সর্বোচ্চ তাপমাত্রা ধরা হয়েছে। জার্মান যে আবহাওয়া অধিদপ্তর DWD তারা জানিয়েছে, বিশেষ করে পশ্চিম এবং দক্ষিণাঞ্চলে বাডেন বিউটেনবার্গ, বায়ার্নে সেখানে ৩৭ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে। এবং সেটি আজকে না থেকে আগামীকাল সেটি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। এবং সেখানে বাডেন বিউটেনবার্গের যে বন জঙ্গলগুলো রয়েছে সেই বন জঙ্গলগুলোতে বিশেষ করে আগুন যেখানে সেখানে না জ্বালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেখানে এখন পর্যন্ত আমরা ৫ নম্বর সতর্কতা সংকেত প্রশাসনের কাছ থেকে শুনতে পেয়েছি। এবং জার্মানির বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেসব বন জঙ্গল রয়েছে সেসব বন জঙ্গলে জার্মানিতে যে অগ্নি নির্বাপক এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো রয়েছে তাদেরকে আসলে প্রস্তুত করে রাখা হয়েছে। এবং সাধারণ নাগরিকদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যাতে যেখানে সেখানে আগুন না জ্বালায়, এবং একই সাথে বাইরে বেরোনোর সময় যেন ছাতা, পর্যাপ্ত পরিমাণ পানীয় নেন, এবং তারা যেন অবশ্যই ঠান্ডা শীতল জায়গায় অবস্থান করেন। একই সাথে শিশু এবং প্রবীণদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জার্মান প্রশাসনের। তো এই ছিল আমার কাছ থেকে জার্মানি সহ গোটা ইউরোপে যে তাপদাহ চলছে তার সর্বশেষ। ইউরোপের তাপদাহের খবর আমাদেরকে জার্মানি থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।